ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটি জ্বলছে প্রতিশোধের আগুনে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এই নিহতের ঘটনার পরেই ইরানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ফের আলোচনায় বসতে চাওয়ায় এবার পাল্টা বার্তা ছুঁড়ে দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, নির্মম এই হামলার পর কি তেহরান আলোচনায় বসতে যাচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সোমবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার পরপরই তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে তেহরান। তবে হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই তেহরানের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক বৈরিতা ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার যে ক্ষীণ আশা জেগেছিল তা এক নিমিষে ধূলিসাৎ করে দিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের পারমাণবিক আলোচনায় বসবে না তেহরান। এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছিল, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লারিজানির এই কঠোর অবস্থানের মাধ্যমে সেই গুঞ্জন কেবল নাকচি হয়নি, বরং দুই দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন আরও তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল বাংলাদেশ। এদিকে আলোচনার টেবিল যখন স্থবির, রণক্ষেত্র তখন রণহুঙ্কারে প্রকম্পিত। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে মেডিকেল সূত্রগুলো। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, লেবানন থেকে মিসাইল ছোড়ার পর বৈরুত এখন সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। 2024 সালে যুদ্ধবিরতির পর এই প্রথম দেশ দুটির মধ্যে এত বড় মাপের সংঘাত শুরু হলো। এই পরিস্থিতিকে প্রক্সি সংঘাত হিসেবে অভিহিত করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশকে এর মধ্যে না জড়ানোর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সংঘাতের বিস্তার রোধে ইসরায়েল ইতোমধ্যে লেবাননের 50টিরও বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। হিজবুল্লাহর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়বে জানিয়ে বাসিন্দাদের অন্তত 1000 মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক এই অস্থিরতার মধ্যে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি এক জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ 6টি সদস্য দেশ জানিয়েছে, নিজেদের রক্ষা করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে তারা যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। তেহরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার বিষয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরে জনমতে বিভক্তি দেখা দিয়েছে। রয়টার্স এবং ইপসোসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র 27% আমেরিকান এই সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন, যেখানে 43% উত্তরদাতা সরাসরি এর বিরোধিতা করেছেন। জরিপে আরও উঠে এসেছে, প্রায় 56% আমেরিকান মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন স্বার্থ রক্ষায় সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজনের চেয়েও বেশি উৎসাহী। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।